কোনো এক ধরনের জাদুকরী উপাদান অথবা তার ওপর বিশাল গির্জা বা মসজিদ বা এরকম কিছু তৈরি করা হয়েছিল। তাই আমি বিশ্বাস করি ঈশ্বর এই সবকিছু মানুষের জ্ঞানের আড়ালে রেখেছিলেন যতক্ষণ না তিনি তা প্রকাশ করার জন্য প্রস্তুত হন। আর আমি বিশ্বাস করি তোমার আর আমার ঈশ্বরের সঙ্গে নিখুঁত সম্পর্ক থাকা উচিত, যাতে আমরা প্রভুর আগমনের সময় টিকে থাকতে পারি, কারণ সব পাপীরা সেই অভিজ্ঞতা টিকতে পারবে না। আচ্ছা, শয়তান সবসময় ছিল এবং সব বড় বড় ঘটনায় উপস্থিত ছিল। উদাহরণস্বরূপ মহাপ্লাবন, নোয়ার নৌকার অবতরণের সময় সে ঠিক জানত সেই নৌকার অবশিষ্টাংশ কোথায় ছিল। আর সে বুঝতে পেরেছে যে ঈশ্বর এই জিনিসগুলো সংরক্ষণ করছেন। আমার বিশ্বাস যখন শয়তান বুঝতে পারল ঈশ্বর এই জিনিসগুলো প্রকাশ করতে যাচ্ছেন, বাইবেলের সত্যতা ও ঐতিহাসিক নির্ভুলতা মানুষকে বোঝাতে, তখন সে এমন কিছু মানুষকে উত্থাপন করল যাদের ওপর তার প্রভাব ছিল, যাতে তারা যা দেখেছে সে বিষয়ে পুরোপুরি সৎ না হয়। এই মানুষগুলোকে সে এমন কথা বলাতে বাধ্য করেছিল যাতে মনে হয় তারা নোয়ার নৌকা আসল জায়গা ছাড়া আরও অনেক জায়গায় দেখেছে। এটা দুঃখজনক এবং বিশ্বাস করা কঠিন যে মানুষ ইচ্ছাকৃতভাবে অন্যদের প্রতারিত করবে। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের বেশিরভাগই এটা জানেন। শুধু বিভিন্ন দেশের সরকারই নয়, যারা তাদের দেশের জনগণ, রাজ্য বা যাই হোক না কেন, তাদের কাছ থেকে তথ্য গোপন রাখে, বরং অনেক মানুষ আছে যারা মিথ্যা বলতে প্রস্তুত।